নাঙ্গলকোটে কেন্দ্রীয় যুবদলের ত্রাণ বিতরণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে চা চক্র। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গলকোটের বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার দিনব্যাপী ত্রাণ বিতরণ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে এসে স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে চা চক্রে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শোয়েব খন্দকার, আশরাফ বাবু, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, হুমায়ুন কবির, সাবেক সহ সম্পাদক মাসুম বিল্লাহ, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, পৌর যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, আব্দুল সাত্তার, নূর গোলছা, উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক ইয়াসিন, পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিন, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হারুন প্রমুখ। আমাদের তার পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে। দীর্ঘ 17টি বছর ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার একটা দানব সরকারের জানাঘরে পিষ্ট হয়েছিল। নির্যাতনের বিভীষিকা আমাদেরকে এমন ভাবে চেপে বসেছিল, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই সংসার হারা হয়েছেন, পরিবার পরিজন হারা হয়েছেন, আপনাদের ব্যবসা বাণিজ্য লুট হয়েছে, বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। আমি এমনও দেখেছি আমাদের অসহায় হয়ে পড়েছিল। এই দানব সরকারের নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য বনে জঙ্গলে পর্যন্ত রাত্রি যেমন হয়েছে। আজকে আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দেশনায়ক জনাব তারেক রহমানের পরোক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। আমাদের শুকরিয়া এখানেই, আমরা যেখানে আজকে আগে ঘরে ঘুমাতে পারতাম না, বছরের পর বছর পরিবার পরিজনের মুখ দেখতে পারতাম না, প্রিয়জন থেকে বিচ্ছিন্ন ছিলাম, আজকে অন্তত পক্ষে নীল আকাশের দিকে তাকিয়ে আমরা আল্লাহ প্রদত্ত যে নিঃশ্বাসটা নিতে পারছি সব স্বাচ্ছন্দ্যে, এটাই বা কম বেশি। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে টেবিলে খাবার খাচ্ছি, এটাই বা আমাদের কম বেশি। কিন্তু এর অর্থ এই নয় যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। আপনাদেরকে যেমন কোনো লোক লালসা পেয়ে না বসে, কোনো ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা সংগঠনের বাইরে গিয়ে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয়
এমন কোন কর্মকাণ্ড আপনারা লিখতে পারেন না। আপনারা জানেন আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আমাদের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগ আমাদের প্রকাশ্য শত্রু ছিল, আমরা তাদেরকে রাজনৈতিক মোকাবেলা করেছি, কিন্তু আমরা এখন অদৃশ্য শক্তি ষড়যন্ত্রের শিকার করছি। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদের কোনো অপকর্মের কারণে যাতে এই অদৃশ্য শক্তি রাষ্ট্র ক্ষমতায় চেপে না বসতে পারে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার অর্থ এই নয় দলের সাইনবোর্ড ব্যবহার করে আপনি লুটতরাজ চালাবেন, চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব চালাবেন। এটা হবে না। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তার সুনির্দিষ্ট নির্দেশনা হলো আজকে যারা এই অপকর্মটা করছেন, যেদিন সুদিন আসবে তারা কেউ গর্ব করতে পারবে, প্রত্যেককে খুঁজে খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব বারবার তার বক্তব্যে কথা বলছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আপনারা অনেক চুনোপুটি ছোট নেতা, বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে অনেক বড় বড় নেতা কিন্তু দলীয় শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সে থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, আপনি আর আমি কিছু না। অতএব বন্ধুরা, এই রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পথের মধ্যে চেপে বসা যে অবৈধ শেখ হাসিনার সরকার ছিল, সেটা আমাদের মাথার উপর থেকে চলে গেছে। এই গোষ্ঠীটি আমি মনে করি যেভাবে পালিয়েছে, আগামী 50 বছর এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন তাদের প্রতিফলিত হবে না। তাহলে বন্ধুরা, আমাদের এত তাড়াহুড়ো বিষয়, এখনই আমাদের ঘাট দখল করতে হবে, দোকান দখল করতে হবে, ফুটপাত দখল করতে হবে। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের সৈনিক। আপনারা আমার নেতার দিকে তাকাবেন, আমার নেতা কোন চরিত্রের লোক। আমরা যদি প্রকৃতপক্ষে তার শরীক হয়ে থাকি, আমরা কোনো অপকর্মে জড়িত হব না। আমাদেরকে শপথ দিতে হবে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বন্ধুরা, আমি মনে করি বিএনপি যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আপনারা আমরা যারা আছি একটা মানুষও তারেক রহমানের দৃষ্টির বাইরে থাকবেন না। উনি সবাইকে পাই পাই করে পুনর্বাসিত করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, চলার পথে আপনাদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। আমি 2-1টা কথা বলেছি। মনে কষ্ট নিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে দলকে বাঁচান, দল বাঁচলে আপনি বাঁচবেন। দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে আপনি কোনো না কোনোভাবে লাভবান হবেন, কিন্তু আপনাদের অপকর্মের কারণে যদি কোনো ধরনের ষড়যন্ত্র শিখে হয়, রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকে, তাহলে আপনার আমি কেউ থাকবো না। আমরা সবাই এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।